হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে কাতলা মাছের রেজালার রেসিপিটা শেয়ার করতে চলেছি। তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। তো দেখো, এই রেসিপিটা আমি চেষ্টা করেছি একদম ঘরোয়া পদ্ধতিতে, যে মানে আমাদের ঘরে যে সমস্ত উপকরণ থাকে সেগুলো দিয়ে সহজ পদ্ধতিতে, কিন্তু টেস্টে যাতে হেরফের না হয় সেই রকমই কীভাবে সহজভাবে করা যায়। তো আমি রেসিপিগুলো যেগুলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলো সেইভাবেই শেয়ার করি যে যাতে কুইক অ্যান্ড ইজি রেসিপি হয়, যাতে সহজেই আমরা সেগুলোকে বানিয়ে ফেলতে পারি, কিন্তু খেতে কিন্তু অথচ টেস্টি হয়। তো সেই জন্যই রিকোয়েস্ট থাকলো, রেসিপিগুলো অবশ্যই ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। তো দেখো, এই রেসিপিটা করার জন্য আমি এখানে কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছগুলোকে ধুয়ে আমি এখানে নুন মাখিয়ে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম হলুদ আমরা ব্যবহার করব না। তো নিয়ে আমি প্যানের মধ্যে তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেব। তো দেখো, আমার এখানে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। ভেজে আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার আমি দুটো বড় মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়ে দেখো একটা বাটির মধ্যে জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে আমি কতগুলো কাঁচা লঙ্কা, আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর প্যানের মধ্যে আমি গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর কিছুটা মৌরি ফোড়ন দিচ্ছি। এটা কিন্তু জিরে না, এটা আমি মৌরি ফোড়ন দিচ্ছি। তো দেখবে টেস্টটা কীরকম হয়। আর এখানে দেখো, যে পেঁয়াজটা আমি সিদ্ধ করেছিলাম সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। যদি সিদ্ধ করার সময় কিছুটা জল থেকে যায় সেই জলটা ফেলে দিও। ফেলে দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নিয়ে দেখো, যেগুলো আমি দিয়েছিলাম, যে ফোড়নটা আমি দিয়েছিলাম তার মধ্যেই দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা যেই হয়ে এসছে, আমি এখানে যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু ঝালটা নিজেরা যতটা খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা তোমরা ব্যবহার করো। ওপরে আমি একটুখানি নুন ছড়িয়ে দিলাম যাতে এটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে আমি আর একটা মশলা ইউজ করব। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি কাজু, চারমগজ আর পোস্ত। এটাকে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে। দিয়ে আমি এটা এর মধ্যে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, এটাকে ভালো করে মেশানো হয়ে গেছে। তো যেটাতে আমি মশলাটা রেখেছিলাম সেটা ধুয়ে আমি এখানে একটুখানি জল দিয়ে দিয়েছি। তো এটা বেশ দেখো একটুখানি আমি ভালো করে আগে একটুখানি কষিয়ে নেবো। তো দেখো, কষানোটা প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ফাটিয়ে রাখা টক দই। তো তোমরা এখানে যদি খুব টক দই না ইউজ করো, মিষ্টি দইও কিন্তু এখানে ইউজ করা যায়। তো আমি এখানে টক দই ইউজ করেছি। মিষ্টি দই দিলেও কিন্তু সেরকম কোনো প্রবলেম হয় না। তো দেখো, দেওয়ার পর তোমরা দেখতেই পারলে আমি একটুখানি নেড়ে চিড়ে সমস্ত উপকরণটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করব কিছুটা পরিমাণ গরম জল। এখানে কিন্তু আমি ঠান্ডা জল ব্যবহার করব না, এখানে আমি কিছুটা পরিমাণ গরম জল ব্যবহার করলাম। তো খুব সামান্যই, খুব বেশি জল দেওয়ার এখানে দরকার নেই, কেননা এটা একটুখানি গ্রেভি টাইপের হবে, গামাখা গামাখা। তোমরা যদি মনে করো যে আরেকটু বেশি গ্রেভি রাখবে তোমরা কিন্তু আরেকটু জল দিতে পারো। তো দেখো, আমি গরম জল ব্যবহার করেছি, তো যার জন্য অলরেডি এটা দেখো ফুটেই গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ একটুখানি চিনি। কেউ যদি মনে করো চিনি দেবে না, তো তোমরা সেটাও কিন্তু স্কিপ করতে পারো। তো দেখতেই পাচ্ছ, এবার যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখানে কোনো রকম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আমরা ব্যবহার করব না। এটার কালারটা কিন্তু এরকম হোয়াইট কালারেরই হয়ে থাকে। খেতে কিন্তু অসাধারণ হয়, জাস্ট একবার ট্রাই করো, এটা তোমাদের রিকোয়েস্ট থাকলো। তো দেখো, এটা প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো ও গরম মশলা, আর দেবো 1 চামচ মতো ঘি। ঘি দিয়ে আমি এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো যখনই ঘি মেশাবো আমরা, এটাকে ঘি গরম মশলা মেশানোর পর একটুখানি ফুটিয়ে নিয়ে এটা একটুখানি রেখে দেবে ঢাকা দিয়ে, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর আমি এখানে কসুরি মেথি অ্যাড করিনি। তোমরা যদি মনে করো যে এখানে কসুরি মেথি অ্যাড করবে তাহলেও কিন্তু অ্যাড করতে পারো, ফ্লেভারটা ভালো লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।